হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ সাহেব, একটা বিষয়ে একটা পরামর্শ দিবেন, জাস্ট ছোট করে 30 সেকেন্ডে। সেটা হলো যে আমরা যখন এই যে স্ক্রিন শেয়ারিং অপশনে যাই, এখানে কিন্তু হোয়াইট বোর্ড নামে একটা অপশন আছে, আর আইফোন বা অবলিক প্যাড নামে একটা অপশন আছে। আইপ্যাড বা আইফোন, একটা আছে হোয়াইট বোর্ড। হ্যাঁ, তো শুনতে পাচ্ছেন আমাকে মনে হচ্ছে নূর মোহাম্মদ সাহেব? জি জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই হোয়াইট বোর্ডটা ইউজ করার জন্য আপনি বলছিলেন যে একটা ইলেকট্রিক ডিভাইস পাওয়া যায় বা বোর্ড, সেটাকে ল্যাপটপের সাথে মানে অ্যাটাচ করতে হয় বা কানেকশন দিতে হয়, দেন আমরা ওই বেনিফিটটা ইউজ করতে পারি। বাট আমরা যে মানে আমাদের টাচপ্যাড আছে আমাদের ল্যাপটপে, সেই টাচপ্যাড ব্যবহার করে কিন্তু মোটামুটি ওই বেনিফিটটা পেতে পারি। তবে টাচপ্যাডে আসলে লেখাটা কষ্টকর, মানে হাতের আঙ্গুল দিয়ে লেখা যায় না। তো সেক্ষেত্রে টাচপ্যাডে কোনো মানে ইলেকট্রিক পেন বা টাচপ্যাডে কোনো ডিভাইস ব্যবহার করা যায় কিনা, এরকম উইদাউট ইউজিং দ্য ফিঙ্গার, ফিঙ্গার ছাড়া যদি ওই ধরনের কোনো পেন কিনতে পাওয়া যায়, মানে আমার জানা নাই। তাহলে আমি হবো কি, এই যে ছোট টাচপ্যাডেই কিন্তু আমি অনেক কিছু আপনাদের লিখে লাইক দ্যাট একটা মানে হোয়াইট বোর্ডে যেভাবে আমি ক্লাস নিতাম, সেটা করার একটা সুযোগ ক্রিয়েট হতো আমার জন্য। আর ওটা কিনতে গেলে বোধহয় অনেক দাম, আই থিঙ্ক 5.5 বা 8,000 টাকার মতো নেয় আমি জানা মতো ওইটা। তো এই জন্য আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম এই বিষয়টা। ওরকমই স্যার, ওটা 10,000 টাকা, 8-10,000 টাকা নিবে। আর এখন যেটা করতে হবে স্যার, ওই যে হোয়াইট বোর্ড যেটা আছে জুমের, হম, মাউস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার মাউস দিয়ে ওখানে আসলে টেক্সট ওইভাবে লেখা হয় না, কষ্ট হয় আর কি। হ্যাঁ, সেটা কষ্ট হয়। মাউস দিয়ে আসলে লেখাটা আপনার জন্য, আমাদের জন্য কষ্ট। এনিওয়ে, ধন্যবাদ। আপনি বুঝতে পারছি বিষয়টা, মানে টাচপ্যাডে কোনো ওইরকম ডিভাইস ইউজ করার মানে ডিভাইস নাই, যেটা মানে চিকন পেন বা ইলেকট্রিক পেন থাকে, কলম জাতীয়। মানে আমি আঙ্গুলের তুলনায় যদি কলম দিয়ে টাচপ্যাডে লিখি, আমার কিন্তু লেখাটা স্মুথ হবে এবং লেখা আঁকা বাঁকা হবে না, এবং যা লিখতে চাই সেটাই লিখতে পাবো, মানে আমি যদি পেন দিয়ে লিখতে চাই। বাট পেন দিয়ে দিলে তো আর ওই টাচপ্যাডের কাজ করবে না। তো এটা একটা বিষয়। ওকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যে বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম, আহ যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের 3টা পার্টি। তো প্রথমে বলছে যে ওয়ার্কার এন্ড দেয়ার ইউনিয়ন। তো ওয়ার্কার এন্ড ইউনিয়ন এটা একটা পার্টি, তারপর এমপ্লয়ি এন্ড দেয়ার অ্যাসোসিয়েশন। ওকে, এটা একটা পার্টি, একটা গভর্নমেন্ট। এখন আমার মনে হয় এই জায়গাটা একটু দেখতে হবে আমাকে, সেটা হলো 2 নাম্বারটা, এমপ্লয়ি না হয়ে আমার মনে হয় এখানে এমপ্লয়ার্স হবে। একটু দেখি তো, ওয়েট। লেবার এন্ড ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট হ্যাজ, আমার মনে হয় এখানে এমপ্লয়ার্স হবে। আচ্ছা, আমরা পড়তে থাকি। প্রথমে ওয়ার্কার্স এন্ড দেয়ার ইউনিয়নটা দেখি, এই পার্টিটা দেখি। প্রমে ধন্যবাদ, মিজানুর রহমান ধন্যবাদ, নাই সাহেব ধন্যবাদ জয়েন করার জন্য। ওয়ার্কার্স এন্ড দেয়ার ইউনিয়ন এটা কি বলছে? দ্যাট টোটাল ওয়ার্ক প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল, total work plays an important role in the industrial relation. The total work include working age, educational background, family background, psychological factors, social background, cultural skill, attitude towards the work, etc. Workers organization prominently in the trade union activities. The main purpose of trade union is to protect the workers' economic interest through the collective bargaining and bringing pressure on the management through economic and political parties. ওয়ার্কার্স কারা সেটা মোটামুটি আহ, প্রথমে ওরা বলছে যে ওয়ার্কার্স বা টোটাল ওয়ার্ক, মানে একটা ওয়ার্কার যে কাজ করে ফিজিক্যালি, আসলে ওই কাজটাকেই ওরা ওয়ার্কের ডেফিনেশনের মধ্যে ফালায়নি এখানে। টোটাল ওয়ার্কের ডেফিনেশনের মধ্যে অনেক কিছু নিয়ে আসছে, যেমন দেখেন ওয়ার্কিং এজ, অর্থাৎ কত সাল থেকে সে কাজ করতেছে বা কত ঘন্টা কাজ করতেছে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ওই ওয়ার্কার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিরকম, ওই ওয়ার্কারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম, সাইকোলজিক্যাল ফ্যাক্টর কিরকম, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, কালচারাল স্কিল, অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওয়ার্ক, এই সবগুলো মিলে তারা বলতেছে এটা হলো টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্ক মানে আসলে কেন বলছে ওরা, দেখেন বলছে যে টোটাল ওয়ার্ক প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বিল্ড আপের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে শুধুমাত্র ওই ওয়ার্কারের কাজটুকু বুঝাবে না বা ওই ওয়ার্কারের রিলেশনটা বুঝাবে না, আসলে ওই ওয়ার্কারের এই হোল যে বিষয়গুলা, এই সবগুলা বিষয় মিলেই কিন্তু আসলে এখানে
রিলেশনটা বিল্ড আপ হবে বা রিলেশনটা মানে ইন্টারাকশন হবে। আমি যেটা আরেকটু ক্লিয়ার করে বলি, একটা ওয়ার্কারের এই বিষয়গুলো ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, কালচার, স্কিল, এই সবগুলা মিলে কিন্তু আমরা বলতেছি টোটাল ওয়ার্ক। এখন এটা বলছে দেখেন, দ্য টোটাল ওয়ার্ক প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে এই যে টোটাল ওয়ার্ক যেটা আমরা আলোচনা করলাম নিচের পার্টে, যে টোটাল ওয়ার্ক বলতে আমরা কি বুঝি, এটা কি করে ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে। তারপরে আসেন ওয়ার্কার্স অর্গানাইজেশন prominently in trade union activities, অর্থাৎ অর্থাৎ এই ওয়ার্কার্স যে অর্গানাইজেশন প্রমিনেন্টলি ইন দ্য ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস, অর্থাৎ ওয়ার্কার অর্গানাইজেশন বলতে আসলে এখানে ট্রেড ইউনিয়ন বোঝাচ্ছে আর কি। তো বলছে যে ট্রেড ইউনিয়নের কাজ কি সেটা দেখেন, দ্য মেইন পারপাস অফ ট্রেড ইউনিয়ন ইজ টু প্রোটেক্ট দ্য, এত ঝামেলা কেন, protect the workers' economic interests through collective bargaining and by bringing pressure on management। বলছে যে আসলে এখানে ট্রেড ইউনিয়নের কাজ কি বা ওয়ার্কার ইউনিয়নের কাজ কি, ওয়ার্কার ইউনিয়ন এখানে কাজ করে প্রোটেক্ট করার জন্য ওয়ার্কারকে। কিসের কি কি প্রোটেক্ট করবে? ফ্রম ইকোনমিক ইন্টারেস্ট, অর্থাৎ যখন তাদের যে নির্দিষ্ট বেতন, সেই বেতন হয়তো নির্দিষ্ট টাইমে পাচ্ছে না, অথবা যে বেতন সে ফিক্সড বেতন সেই বেতনটা পাচ্ছে না, বা ইনক্রিমেন্ট হচ্ছে না, অথবা বোনাস দিচ্ছে না, এই ধরনের ইকোনমিক যে ইন্টারেস্ট থাকে উইথ ওয়ার্কার অ্যান্ড মানে বিটুইন ওয়ার্কার অ্যান্ড ম্যানেজমেন্ট, এই বিষয়টার ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন কি করে থাকে, এখানে প্রোটেক্ট করে থাকে কিভাবে? থ্র কালেক্টিং কালেকটিভ বার্গেনিং অ্যান্ড বাই বার্গেনিং প্রেশার অন ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্টের সঙ্গে কালেকটিভ বার্গেনিং এ যায় এবং তাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করে ম্যানেজমেন্টকে, যে না, আমার যারা ওয়ার্কার আছে তাদের ইকোনমিক ইন্টারেস্টটা যাতে আপনারা ফুলফিল করেন। হুম। এই একটা বিষয় থ্রো ইকোনমিক এন্ড পলিটিক্যাল পার্টিস। আবার অনেক সময় হয় যে পলিটিক্যাল পার্টিরও প্রেশার থাকে, সেই পলিটিক্যাল পার্টির প্রেশার থেকে ওয়ার্কারদের সেভ করার জন্য বা প্রোটেক্ট করার জন্য হিয়ার দ্য ট্রেড ইউনিয়ন ওয়ার্কস। হ্যাঁ, তাহলে আহ বুঝলাম যে ওয়ার্কার্স এন্ড দেয়ার ইউনিয়ন এটা একটা পার্টি যেটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে মানে মানে একটা পার্টি হিসেবে কাজ করে, কারণ এখানে অলরেডি বলছি দেখেন কালেকটিভ বার্গেনিং করে কার সঙ্গে, এই ম্যানেজমেন্টের সাথে। তাহলে অবশ্যই যখন ম্যানেজমেন্টের সাথে ট্রেড ইউনিয়ন বা ওয়ার্কাররা বার্গেনিং যায়, তখন অবশ্যই বার্গেনিংটা কিভাবে হবে বলছে দেখেন কালেকটিভ বার্গেনিং, অর্থাৎ আপনি মানে বার্গেনিংটা নেগেটিভলি বলছে না ওরা, কালেকটিভ মানে গঠনমূলক একটা বার্গেনিং এ যাবে, অর্থাৎ একটা ফ্রেন্ডলি বার্গেনিং এ যাবে, যে আসলে এটা দেওয়া হোক, মানে একটা ফর্মাল ওয়েতে যাবে। এই জন্য বলছিলাম যে ইট ইস দেয়ার মানে ইটস দা ওয়ান অফ দ্য পার্টি অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। দেন দ্য সেকেন্ড পার্টি ম্যানেজার্স এন্ড দেয়ার অ্যাসোসিয়েশন, এই তো এইটা বলতেছিলাম যে ম্যানেজার্স এন্ড দেয়ার অ্যাসোসিয়েশন, যেটা কিনা আমি একটু কনফিউজ ছিলাম এই জায়গাটা থেকে। এই যে দেখেন এখানে হবে এমপ্লয়ার্স এন্ড দেয়ার অ্যাসোসিয়েশন বা ম্যানেজার্স এন্ড দেয়ার অ্যাসোসিয়েশন। কি হবে এখানে? MNAGRS, ম্যানেজার্স বা EMPLOYER, এমপ্লয়ার্স, EMPLO। ক্লিয়ার? আপনারা এখানে ক্লিক দিলে, ওকে, ক্লিক দিলাম, দেখতে পাচ্ছিলাম যে ম্যানেজার্স বা এমপ্লয়ার। ওকে, তাহলে বুঝলাম যে এখানে আসলে ওকে যেটা আলোচনা করতেছিলাম এই জায়গাটায় ম্যানেজার্স এন্ড দেয়ার অ্যাসোসিয়েশন, তাহলে এটা ম্যানেজার্স এন্ড অ্যাসোসিয়েশন এরা হলো একটা পার্টি। এক্ষেত্রে ম্যানেজার্সটা বললাম যে তারা ওনারও হতে পারে বা মানে শুধু ম্যানেজমেন্ট বডিও হতে পারে, তাদের একটা অ্যাসোসিয়েশন থাকে যেটাকে বলি আমরা অনেক সময় মালিক সমিতি বলে থাকি বা ম্যানেজার সমিতি বলে থাকি। তো এই মালিক সমিতি ম্যানেজার সমিতি তারাও তাদের স্বার্থ রক্ষার জন্য তাদের অ্যাসোসিয়েশন করে থাকে। সেক্ষেত্রে তারা ট্রেড ইউনিয়নের সঙ্গে নেগোসিয়েশনে যায়, অথবা ওয়ার্কার যারা আছে তাদের সঙ্গে নেগোসিয়েশনে যায়, এবং এই নেগোসিয়েশনটা অবশ্যই কি হয়, যে একটা কালেকটিভ বা মানে কনস্ট্রাকটিভ নেগোসিয়েশন হয়, যাতে কিনা মানে এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা এস্টাবলিশ করতে মানে করা যায় এই জায়গাটায়।
দেন আসেন গভর্নমেন্ট। এটা তো আমি বললাম যে আসলে গভর্নমেন্ট বর্তমান প্রেক্ষাপটে গভর্নমেন্টও আসলে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের একটা পার্টি হয়ে গেছে। সে পার্টি কেন হয়ে গেছে? কারণ হলো যে এই যে আমরা যেটা বললাম যে ট্রেড ইউনিয়ন বলি আর এমপ্লয়ার বা ম্যানেজার ইউনিয়নই বলি, আসলে তারা তাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য অনেক সময় মানে তারা ইথিক্স বা নৈতিকতা থেকে বা তাদের কনস্ট্রাকটিভ থিঙ্কিং থেকে তারা সরে আসে। সেক্ষেত্রে গভর্নমেন্টের ইন্টারফেয়ার ওখানে জরুরি থাকে বা ইন্টারফেয়ার জরুরি হয়ে দাঁড়ায়। তো এই জায়গাটায় গভর্নমেন্ট আসলে অনেকগুলা কারণে সেখানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে জড়িত হয়ে পড়ছে। তার মধ্যে একটা বললাম যে যার 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 যেটা স্বার্থ, সেই স্বার্থ নিয়ে অনেক সময় কনফ্লিক্ট বাজে বা অনেক সময় একটা ঝামেলা বা মানে একটা প্রবলেমের ক্রিয়েট হয়। এই জায়গার জন্য গভর্নমেন্ট অনেক সময় আসে। আরেকটা বিষয় হলো যে অ্যাজ দ্য company as well as industry or factory or farm are the main resource of government or part of the government or indirectly মানে এটা হলো মানে মেইন মেইন ওনার অফ দ্যাট কোম্পানি অর ফ্যাক্টরি indirectly মানে owned by government, and so that government try to influence here, try to include here to make a good industrial relation by giving them suggestion, by giving them direction, by giving them regulation, by giving them policy, by giving them labor law। এই অনেকগুলা বিষয় কি করে সে ইম্পোজ করে, মানে এজ এ গভর্নমেন্ট ইম্পোজ করার মাধ্যমে সে কি করে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা যাতে ঠিক থাকে এই বিষয়ে কাজ করে। আরেকটা বিষয় হলো যে যেহেতু গভর্নমেন্টকে একটা ট্যাক্স বা ভ্যাট দিতে হয়, অপরপক্ষে গভর্নমেন্ট এই ইন্ডাস্ট্রি গুলাকে গ্র করার জন্য অনেক সময় কি বলে আপনার উম, কি কি দিয়ে থাকে, রেয়াত না কি বলি আমরা গভর্নমেন্টকে, মানে এই প্রতিষ্ঠানগুলা যাতে উন্নতি করতে পারে অথবা দেশের ইকোনমিতে অবদান রাখতে পারে, অনেক সময় কি দিয়ে থাকে, একটা ওয়ার্ড আছে না যে মানে কিছু ধরনের হেল্প দিয়ে থাকে, হেল্প করাকে কি বলি আমরা? উম, ভুলে গেলাম ওয়ার্ডটা, বাংলা একটা ওয়ার্ড আছে যে ভর্তুকি, রাইট, ভর্তুকি দিয়ে থাকে। ভর্তুকি ইংরেজিটা মনে স্যার নেই। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ দেয়। না, ঋণ দিয়ে থাকে, অনেক সময় ভর্তুকিও দিয়ে থাকে। ঋণ তো দিয়ে থাকে ফেসিলিটি বললাম, এই ভর্তুকি ওয়ার্ডটা আমি মানে পারতেছিলাম না। ওকে, ভর্তুকি মানে যে আসলে ফ্রি অফ কস্ট, অর্থাৎ মানে উইদাউট কস্টিং, মানে গভর্নমেন্ট মানে এই প্রতিষ্ঠানগুলোকে হেল্প করার চেষ্টা করে যাতে ইকোনমিতে তারা অবদান রাখে, এবং হেল্প করতে গিয়ে যে এই প্রতিষ্ঠানের জন্য কোনো কনফ্লিক্ট অ্যারাইজ না হয় বা প্রোডাকশনের যে গতি এটা যাতে স্মুথ থাকে, এবং এমপ্লয়ি এবং ম্যানেজমেন্টের রিলেশনটা যাতে স্ট্যাবলিশড বা থাকে। সেক্ষেত্রে এক্ষেত্রে গভর্নমেন্ট তার নিজের অবস্থান থেকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন মেক করার জন্য কিছু পলিসি দেয় এবং লেবার ল বা রেগুলেশন দেয়, যেটা কিনা ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলা পালন করতে বাধ্য থাকে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, স্ট্র্যাটেজিক ইস্যু এন্ড ইন লেবার ম্যানেজমেন্ট রিলেশন। আচ্ছা, স্ট্র্যাটেজিক ইস্যু ইন লেবার ম্যানেজমেন্ট রিলেশন, আপনারা এটা স্ট্র্যাটেজিক ইস্যুটা আপনারা নিজে পড়ে নিন এই কোশ্চেনটা। তারপরে আসেন টপিক নম্বর 6, লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন বা ইসেনশিয়াল এন্ড বেনিফিট। 6 নম্বর, লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন, লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন বা ইসেনশিয়াল এন্ড বেনিফিটস। অর্থাৎ লেবার ম্যানেজমেন্টের মধ্যে এতক্ষণ আমরা পড়লাম রিলেশন, তারপর পড়লাম লেবার ম্যানেজমেন্ট, লেবার ম্যানেজমেন্ট রিলেশন পড়লাম, তারপরে পড়লাম লেবার এন্ড ম্যানেজমেন্ট রিলেশন পড়লাম, তারপরে করলাম কি লেবার ম্যানেজমেন্ট ওকে। ও আচ্ছা, প্রথমে পড়লাম আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, তারপরে পড়লাম আমরা লেবার ম্যানেজমেন্ট রিলেশন, যে যে লেবার ম্যানেজমেন্ট রিলেশন পড়লাম। আচ্ছা, লেবার ম্যানেজমেন্ট রিলেশন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন তো চারটা পার্টি মিলে এই রিলেশনটা হয় বা চারটা পার্টির মধ্যে ফোকাস করে। আর চারটা পার্টির মধ্যে দুইটা পার্টি হলো, একটা হলো লেবার, একটা হলো ম্যানেজমেন্ট। এই দুইটা পার্টির মধ্যে যে রিলেশনটা
এটাকে বলতেছি লেবার ম্যানেজমেন্ট রিলেশন। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বড় একটা বিষয়, আর এটা হলো পার্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। সেটা হলো কি লেবার ম্যানেজমেন্ট রিলেশন। এক্ষেত্রে হতে পারে যে ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন, বা পাবলিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মানে মানে কোম্পানি রিলেশন, আবার কি বলে ট্রেড ইউনিয়ন এন্ড ম্যানেজমেন্ট রিলেশন। এই অনেকগুলা কিন্তু মানে এই চারটা পার্টির মধ্যে যে রিলেশন হয় সেটাকে বলতেছি আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। বাট স্পেসিফিকলি যদি আমরা দুইটা পার্টির মধ্যে বলতে চাই, সেটা হলো একটা হলো লেবার, একটা হলো ম্যানেজমেন্ট। এই দুটা পার্টির মধ্যে যে রিলেশনটাকে সেটাকে বলতেছি আমরা লেবার ম্যানেজমেন্ট রিলেশন। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন পড়ছি আমরা, লেবার ম্যানেজমেন্ট রিলেশন পড়ছি। এখন যেটা আমরা পড়বো লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন। এতক্ষণ আগে পড়ছিলাম যে লেবার ম্যানেজমেন্ট রিলেশন, এখন কি লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন। কোঅপারেশন মানে কি? সহযোগিতা। তাহলে রিলেশন আর সহযোগিতা দুটোর মধ্যে পার্থক্য আছে। আগে বললাম লেবার এবং ম্যানেজমেন্টের রিলেশনটা কিরকম হবে বা কিরকম হওয়া উচিত, বা রিলেশনটা কেন স্টাবলিশ করা দরকার। এখন পড়বো লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন কি, কেন, এবং লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা কেন দরকার। তাহলে আমরা এমনি নর্মাল সেন্সে বলি যে লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন মানে একে অপরকে সহযোগিতা করা এই জন্য দরকার, মানে ইফ ইউ ওয়ান্ট টু স্টাবলিশ এ গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ইফ ইউ ওয়ান্ট টু স্টাবলিশ এ গুড লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ, অফকোর্স ইউ হ্যাভ টু প্র্যাকটিস লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন। মানে লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনের প্র্যাকটিসটা যদি আপনার প্রতিষ্ঠানে আপনি স্টাবলিশ করতে পারেন বা ডেভেলপ করতে পারেন, তাহলে স্বাভাবিকভাবে আপনার লেবার ম্যানেজমেন্ট রিলেশনটাও বিল্ড আপ হবে। আর যখনই লেবার ম্যানেজমেন্ট রিলেশন বিল্ড আপ হবে, স্বাভাবিকভাবে সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটাও আপনার প্রতিষ্ঠানে বিল্ড আপ হবে। এই বিষয়টা আরো একবার বলি, লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন আপনার প্রতিষ্ঠানে যদি স্টাবলিশ করতে পারেন বা ডেভেলপ করতে পারেন, তাহলে লেবার ম্যানেজমেন্ট রিলেশনটাও ভালো হবে বা গুড হবে। এবং লেবার ম্যানেজমেন্ট রিলেশনটা যখন গুড হবে, দেন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনও আপনার প্রতিষ্ঠানে বেটার হবে। এই বিষয়টা, তাহলে এই কোশ্চেনটা এরকম যে লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন মানে লেবার এবং ম্যানেজমেন্টের সহযোগিতা, এটা কেন দরকার, এটা কেন প্রয়োজন, এসেনশিয়াল মানে প্রয়োজন কি, এন্ড বেনিফিট কি। এবং লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা যদি আপনার প্রতিষ্ঠানে প্র্যাকটিস হয় বা আপনার প্রতিষ্ঠানে ডেভেলপ করতে পারেন লেবার এবং ম্যানেজমেন্টের যে কোঅপারেশনের বিষয়টা, সেক্ষেত্রে আপনি কি ধরনের বেনিফিট পাবেন। তাহলে এটা কিন্তু দুটা কোশ্চেন। এক্ষেত্রে কিন্তু দুইটা কোশ্চেন। একটা হলো যে লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন এর প্রয়োজনীয়তা কি, ইসেনশিয়াল কেন এটি, এন্ড দেন ইটস বেনিফিট গুলা কি। অর্থাৎ যদি লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা স্টাবলিশ বা ডেভেলপ করা হয়, হোয়াট টাইপস অফ বেনিফিট ইউ উইল গেট ফ্রম দিস লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন। তাহলে প্রথমে আমরা পড়বো ইসেনশিয়াল এর প্রয়োজন কি। প্রয়োজন কি দেখেন, লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন ইজ এসেনশিয়াল টু রিডিউস কনফ্লিক্ট। অর্থাৎ আপনি যদি আপনার প্রতিষ্ঠানে লেবার এবং ম্যানেজমেন্টের কোঅপারেশনটা বিল্ড আপ করতে পারেন বা কোঅপারেশনটা যদি স্ট্রং করতে পারেন between labor and management in your organization, of course it is possible to reduce the conflict. We know that the conflict is মানে included between লেবার এন্ড ম্যানেজমেন্ট ইন অল টাইপস অফ অর্গানাইজেশন। যে কোনো ধরনের অর্গানাইজেশন দেখবেন লেবার এবং ম্যানেজমেন্টের মধ্যে সবসময় একটা কনফ্লিক্ট লেগেই থাকে। ওদের এক ধরনের চাওয়া, এদের এক ধরনের চাওয়া, এদের এক ধরনের ইন্টারেস্ট, এই পার্টির এক ধরনের ইন্টারেস্ট। যেহেতু বোথ পার্টিস কন্টেইন দা ডিফারেন্ট ইন্টারেস্ট, সো দ্যাট কনফ্লিক্ট মাস্ট বি দেয়ার। এন্ড এই কনফ্লিক্টটা যদি আপনি রিডিউস করতে না পারেন বা কনফ্লিক্টের মাত্রাটা যদি আপনি কমাতে না পারেন, তাহলে কিন্তু আপনার যে অর্গানাইজেশনাল অবজেক্টিভস আছে সেটা ফুলফিল হবে না। সো দ্যাট to fulfill the organizational objectives, to get the good output, to produce more product, to get a good growth of your organization, of course you have to reduce your conflict. And if you want to reduce your conflict, of course you have to develop a good labor management cooperation. Of course you have to develop a good labor management cooperation. So এটা মানে প্রয়োজন পড়তেছি আমরা, কিন্তু ফার্স্ট পার্ট পড়তেছি, ইসেনশিয়াল পড়তেছি। ওকে, তো বুঝলাম যে রিডিউস মানে কনফ্লিক্ট রিডিউস করার জন্য এই লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা দরকার, সহযোগিতা দরকার। তারপরে আসেন সেকেন্ড প্রয়োজনটা হলো ডেভেলপ ওনারশিপ এন্ড কমিটমেন্ট। অবশ্য ডেভেলপ ওনারশিপ এন্ড কমিটমেন্ট হলো যে যারা ম্যানেজমেন্ট থাকে এবং যারা এমপ্লয়ার থাকে, যাদেরকে আমরা মালিক পক্ষ বলতেছি বা ওনার বলতেছি,
এই ওনাররা অনেক সময় বলছি যে তারা ম্যানেজমেন্ট বডিতেও থাকে বা অনেক সময় থাকে না। যে সেক্ষেত্রে আহ আপনার ওনারশিপটা ডেভেলপ করার জন্য, হ্যাঁ, তো এখানে ওনারশিপটা দুই ভাবে ব্যাখ্যা করতে হবে। প্রথম ব্যাখ্যাটা হলো যে যারা মালিক তারা তো ওই প্রতিষ্ঠানের ওনারশিপই, তো সেক্ষেত্রে আর ডেভেলপ করার কি প্রয়োজন আছে? কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন আছে। কারণ হলো যে তারা যে ওনার ওনার সে ওনারশিপটা যাতে যার এমপ্লয়ি আছে বা লেবার আছে তারা যাতে স্বীকৃতি দেয় যে হ্যাঁ ইউ আর দ্য অ্যাকচুয়ালি ওনার, এবং স্বীকৃতিটা মৌখিক ভাবে দিলে হবে না, অন্তর থেকেও দিতে হবে। এই যে অন্তর থেকে তারা স্বীকৃতি দিচ্ছে, এটা কেন দিচ্ছে? কারণ হলো যে ম্যানেজমেন্টের সাথে যখন বা ওই মানে এমপ্লয়ারদের সাথে বা ওনারদের সাথে যখন আপনার লেবারের কোঅপারেশন অর্থাৎ সহযোগিতার মনোভাব থাকবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে লেবার উইল ট্রিটেড দ্যাট টাইপস অর দ্যাট গ্রুপ অফ পিপল অ্যাজ ওনার। সেক্ষেত্রে কিন্তু ওনারশিপ ডেভেলপ হয়ে যাবে। দেন কমিটমেন্ট অবশ্যই, মানে টু মেনটেন দ্য কমিটমেন্ট ইন বোথ পার্টিস লাইক ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ লেবার। ইন কেস অফ ম্যানেজমেন্ট they have a commitment towards the labor. In other case or in other sense, in case of labor they have the commitment towards the management. মানে both parties has the commitment, both parties মানে দুইটা পার্টিরই দুই পার্টির কাছে কমিটমেন্ট আছে তারা। সেক্ষেত্রে ম্যানেজমেন্টের কমিটমেন্ট হলো তাদেরকে গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেওয়া, তাদেরকে মানে লেবারকে করে তাদেরকে নির্দিষ্ট মানে ফুল রিমিউনারেশন বা ফিক্সড রিমিউনারেশন নেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া, ডেভেলপমেন্ট করা, তাদেরকে ছুটি দেওয়া, তাদেরকে প্রমোশন দেওয়া, তাদেরকে রিওয়ার্ড দেওয়া। এই ধরনের মানে তারা কিন্তু কমিটেড। ইন দা অ্যানাদার সাইড লেবার আর কমিটেড টু ওয়ার্ক রেগুলারলি, ওয়ার্ক মানে মানে by using their full effort as well as produce the product or service according to the organizational departmental rules and regulation। এই বিষয়গুলোর মানে সাথে তারা কমিটমেন্ট থাকে। তাহলে এই যে কমিটমেন্টটা রক্ষা করার জন্য অবশ্যই লেবার এবং ম্যানেজমেন্টের কোঅপারেশনটা সহযোগিতা জরুরি। সেক্ষেত্রে ম্যানেজমেন্ট সহযোগিতা করবে তাদের কমিটমেন্ট, সহযোগিতা করবে তাদের কাজে বা তাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা তাদের যে কোনো কেসে। অপরপক্ষে লেবার ও ম্যানেজমেন্টকে সহায়তা করবে বিভিন্ন ধরনের কাজে বা বিভিন্ন ধরনের কেসে। তাহলে কি হচ্ছে? তাহলে যে তারা একে অপরকে যে সহায়তা করতেছে, সহায়তা করার মাধ্যমে তারা তাদের যে কমিটমেন্ট গুলা আছে এই কমিটমেন্ট গুলা সাকসেসফুলি তারা ফুলফিল করতে পারবে। তাহলে এটা বুঝলাম যে ওনারশিপটা ডেভেলপ করার জন্য এবং কমিটমেন্টটা ফুলফিল করার জন্য লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন ইজ ম্যান্ডেটরি। নাও the point number 3, that is boost employee morale. Boost employee morale অর্থাৎ আপনি যদি লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা ডেভেলপ করতে চান মানে পারেন আপনার প্রতিষ্ঠানে, দেখবেন আপনার এমপ্লয়ি যারা আছে তাদের মধ্যে নৈতিকতা যেটা, এই নৈতিকতার রেশটা বেড়ে যাবে। অর্থাৎ নৈতিকতা তাদের মধ্যে মানে নৈতিকতার রেশিওটা বাড়বে বেশি। কারণ হলো যে আপনি ম্যানেজমেন্ট হিসেবে যখনই আপনি তাদেরকে একটা সহযোগিতা হাত বেড়ে দিবেন এবং তাদের নৈতিক ইস্যু থেকে শুরু করে তাদের লয়াল ইস্যু মানে মোরাল এবং রেশনাল ইস্যুগুলো আপনি তাদের সাথে যখন শেয়ার করবেন, তাদেরকে হেল্প করবেন, তাদেরকে কোঅপারেট করবেন তাদের কাজে, তাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, তখন কি হবে? এমপ্লয়িরা তাদের স্ব স্ব অবস্থান থেকে ম্যানেজমেন্টের প্রতি একটা আত্মবিশ্বাস মানে ক্রিয়েট হবে। এন্ড ফর দিস রিজন মানে মোরালিটি উইল বি ইনক্রিজ ইন দেয়ার মাইন্ড এন্ড ইন দেয়ার সোল। তাহলে এইটার মাধ্যমে কি করতে পারেন? আপনার এমপ্লয়ীদের মোরালটা ক্রিয়েট হবে। তাহলে বলতে পারি যে টু ইনক্রিজ দা or to boost the employee moral within that organization, labor management cooperation is mandatory or labor management cooperation is needed. Then encourage contribution from the employee দিক থেকে যারা আছে employees encourage contribution from the employee। আচ্ছা, অর্থাৎ আপনি লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা যদি হাই হয় বা লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন প্র্যাকটিসটা যদি থাকে, তাহলে ইন কেস অফ ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে আপনি তাদেরকে মানে এমপ্লয়িকে কি করতে পারবেন? ইনকারেজ করতে পারবেন। কিসের জন্য? কন্ট্রিবিউট করার জন্য। আপনি তাদেরকে ইনকারেজ করলেন যে না, আপনাদের কন্ট্রিবিউশনটা যদি ভালো হয় তাহলে এই প্রতিষ্ঠান লাভবান হবে, অ্যাজ ওয়েল এজ আপনারাও লাভবান হবেন। তো এইটা যদি আপনি তাদেরকে এনকারেজ করতে পারেন, অটোমেটিক্যালি তারা ওই প্রতিষ্ঠানের
গ্রো করার ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের প্রোডাকশনে বা প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টে তারা তাদের কন্ট্রিবিউশনের রেটটা বা হারটা বেড়ে যেতে পারে। তো এই বিষয়টা বলছি। তাহলে বুঝলাম যে লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা যদি থাকে, অফকোর্স ইট ইজ ইউজ মানে অফকোর্স ইট ইজ গিভ দ্য এনকারেজ টু দ্য employee. Of course, it is possible to encourage the employee to contribute themselves in that organization with lot of potentiality, lot of potential. Then reduce cost. রিডিউস কস্ট কি? অর্থাৎ লেবার ম্যানেজমেন্টের যদি কোঅপারেশনটা ভালো না হয়, সহযোগিতাটা যদি মানে ডেভেলপ না হয়, সাউন্ড না হয়, গুড না হয়, তাহলে কি হবে? তখন হয়তো অনেক বিষয় ল্যাকিং থেকে যাবে তাদের মধ্যে, তাদের মানে এমপ্লয়ীদের মধ্যে। সেক্ষেত্রে কোনো কাজ দেখা গেলো যে নির্দিষ্ট সময়ের বেশি সময় লাগতেছে, বা কোনো রিসোর্স, যে রিসোর্স লাগার কথা সেই রিসোর্সের বেশি রিসোর্স লেগে যাচ্ছে প্রোডাকশন বা সার্ভিস ক্রিয়েটের ক্ষেত্রে। তো যদি এটা পসিবল হয় টু মেক এ গুড রিলেশন or make a good cooperation between labor and management, of course it is possible to reduce the expense, reduce the cost of your departmental or production cost. That means আপনার প্রতিষ্ঠানের যে কোনো ধরনের কস্ট কমার ক্ষেত্রে এই লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা ইসেনশিয়াল। আমরা কিন্তু ইসেনশিয়াল করতেছি এখন এই পার্টটুকু। দেন রেসপন্ড টু কম্পিটিশন, অর্থাৎ লেবার ম্যানেজমেন্টের কোঅপারেশনটা যদি ভালো থাকে, মানে একে অপরকে যদি সহযোগিতা করে থাকে, সেক্ষেত্রে রেসপন্ড টু কম্পিটিশন, অর্থাৎ অ্যাজ এ কোম্পানি যখন কম্পিটিশনে যাবে, হ্যাঁ, তখন কি হবে? তাদের কম্পিটিশনে তাদের রেসপন্সটা ভালো থাকবে, অর্থাৎ কম্পিটিশনে টিকে থাকতে পারবে। আর লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা যদি ভালো না হয়, তাহলে স্বাভাবিক অর্থে আপনার প্রতিষ্ঠানে গ্রোথ কম হবে, আপনার প্রতিষ্ঠানে কস্ট বেশি হবে, আপনার প্রতিষ্ঠানের মানে কি বলে প্রোডাকশন বেশি বেশি হবে। তাহলে যখনই আপনার প্রতিষ্ঠানে গ্রোথ হবে, স্বাভাবিকভাবে আপনার কম্পিটিশনে আপনি আপনার মানে একটা কি বলে একটা হাই পজিশনে আপনি যেতে পারবেন, বা কম্পিটিশনে আপনি সাস্টেইন করে টিকে থাকতে পারবেন। দেন বেনিফিটস অফ লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন। লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন বেনিফিট বোথ ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্কার। এখন হলো আমরা বেনিফিট গুলা দেখবো। দ্যাট মিনস এসেনশিয়াল গুলো আমরা পড়লাম, এখন পড়বো বেনিফিটস অফ লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন। লেবার ম্যানেজমেন্টের যে সহযোগিতা, এই সহযোগিতার বেনিফিট গুলা কি? যদি এই মানে লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা আমাদের প্রতিষ্ঠানে আমরা ইউজ করি, তাহলে কি কি ধরনের বেনিফিট পাবো? দেখেন কি কি বেনিফিট পাবো, ওরা ভাগ করছে। প্রথম হলো অর্গানাইজেশন কি বেনিফিট পাবে, দেন ওয়ার্কার্স কি বেনিফিট পাবে। তাহলে ইফ an organization use the employee and management employee sorry labor and management cooperation in an organization, so what types of benefit an organization will take from that relation, sorry, from that cooperation, and what types of benefit will receive by workers from that cooperation. অর্থাৎ দুইটা ভাগে ভাগ করছে বেনিফিটটা, যে আসলে অর্গানাইজেশন কি কি বেনিফিট পাবে, ইন দা অ্যানাদার সাইড ওয়ার্কার্সরা কি কি বেনিফিট পাবে। ফার্স্ট টাইম ইন ফার্স্ট কেস অর্গানাইজেশন দেখেন কি বেনিফিট পাবে। ইনক্রিজ প্রোডাক্টিভিটি, অবশ্যই মানে ইফ ইট ইজ পসিবল টু মেইনটেইন এন্ড বিল্ড দা labor management cooperation within an organization, of course organization will get the benefit through increasing the productivity. That means your production level, production volume will be high because of you also you are practicing the labor management cooperation, so that মানে প্রোডাক্টিভিটি হাই হবে, এটা স্বাভাবিক। দেন বেটার ওয়ার্কিং রিলেশনশিপ, অবশ্যই যদি ম্যানেজমেন্ট এবং লেবারদের মধ্যে কোঅপারেশন মানে সহযোগিতার মনোভাব বা সহযোগিতার প্র্যাকটিস থাকে, সেক্ষেত্রে ওয়ার্কিং রিলেশনশিপটাও ভালো হবে। অর্থাৎ মানে যেই মানে কাজের যে রিলেশনশিপটা, সেই জায়গাটাও কিন্তু আপনি মানে ভালো একটা কাজের মানে রিলেশনশিপ ক্রিয়েট হবে এখানে। অর্থাৎ আমরা যে লেবার এবং ম্যানেজমেন্ট রিলেশনশিপটা বলছি, এই লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপটা কিন্তু শুধুমাত্র ফর্মাল না, অর্থাৎ শুধুমাত্র ওয়ার্কিং রিলেশনশিপ না, ওয়ার্কিং রিলেশনশিপের বাইরেও মানে সহযোগিতা করা এখানে। অর্থাৎ মানে আপনি যে কাজ করতেছেন, কাজের যে রিলেশনশিপ, একজন হয়তো সুপারভাইজার, একজন তার ফলোয়ার, বা একজন
বস, আরেকজন তার ফলোয়ার, বা একজন লিডার আরেকজন ফলোয়ার। তার লিডার হিসেবে লিড করবে, ফলোয়ার হিসেবে সেটা পালন করবে, ডিরেক্টর হিসেবে ডিরেক্ট করবে, ফলোয়ার হিসেবে বা ওয়ার্কার বা আম, আপনার লেবার হিসেবে সেটা পালন করবে। তো আসলে দেখেন, ওয়ার্কিং এর মানে করতে গিয়ে যে যার পজিশন অনুযায়ী কাজ করে, কিন্তু সেক্ষেত্রে একটা রিলেশন বিষয় আছে, যে রিলেশনটা ফ্রেন্ডলি হতে হবে, বা রিলেশনশিপটা কি বলে আপনার মানে ফ্রুটফুল মানে ইফেক্টিভ হতে হবে। তাই সেক্ষেত্রে ওয়ার্কিং রিলেশনশিপটা মানে বেটার করার জন্য এই লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা খুবই জরুরি। দেন ইমপ্রুভ কোয়ালিটি। অর্গানাইজেশন ক্ষেত্রে অর্গানাইজেশন তার মানে প্রোডাক্টের কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ তার মানে তার অর্গানাইজেশনাল কোয়ালিটি ইমপ্রুভ করার ক্ষেত্রে এই লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা খুবই হেল্প করে, বা এটা খুবই বেনিফিট বয়ে আনে ওই প্রতিষ্ঠানের জন্য। কিভাবে? যখনই ম্যানেজমেন্ট এবং লেবারদের মধ্যে কোঅপারেশন সহযোগিতা মানে প্র্যাকটিসটা হবে, সেক্ষেত্রে ওয়ার্কের ক্ষেত্রেও সহযোগিতা, ওয়ার্কের বাইরেও সহযোগিতা থাকবে, ফর্মাল ভাবে সহযোগিতা থাকবে, ফর্মাল ইনফর্মাল ভাবে যে সহযোগিতা প্র্যাকটিসটা থাকবে। তাহলে কি হবে? তাহলে আপনার প্রতিষ্ঠানের যেই মানে আটমোস্ট যে কোয়ালিটি বা যে ভ্যালু, সেটা কিন্তু ইনক্রিজ হবে। বেটার এমপ্লয়ি সেফটি, অর্থাৎ এমপ্লয়ি যারা থাকে, অর্থাৎ ওয়ার্কার যারা থাকে বা লেবার যারা থাকে, তাদের সেফটিটা এখানে বেটার হবে। সেফটি বলতে আসলে এখানে দুই ধরনের সেফটি বোঝায়। একটা হলো যে আহ, মানে আসলে জব করে মানে জব স্যাটিসফাই, যেটাকে বলতেছে আসলে তারা সেফ ফিল করবে ওই প্রতিষ্ঠানে কাজ করে, যে না আসলে এই প্রতিষ্ঠানের মালিক ভালো, এদের সাথে রিলেশন, আমাদের সাথে তারা সহযোগিতা করে, বা আমরা কোনো কিছু হেল্প চাইলে তারা হেল্প করে। তাহলে এই যে তারা কিন্তু সেফ ফিল করবে টু ওয়ার্ক দ্যাট অর্গানাইজেশন। সো দ্যাট দিস ইজ দ্য ফোর বেনিফিট অফ অর্গানাইজেশন ইফ দ্য অর্গানাইজেশন ইউজ দিস labor management cooperation practice in that organization. Now we will discuss about the benefit for workers, মানে ওয়ার্কার্সরা কি ধরনের বেনিফিট পায় এই লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন থেকে। সেক্ষেত্রে কি কেন ওকে দেখেন, ইমপ্রুভ সেফটি, এরাও ওয়ার্কাররাও মানে সেফটি মানে আচ্ছা, এই সেফটিটা যেটা আলোচনা করলাম সেটা আসলে অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে আগের সেফটিটা, অর্থাৎ অর্গানাইজেশন সেফ ফিল করে যে না আমার এমপ্লয়ি যারা আছে তারা আমাদের এখান থেকে সুইচ করবে না, আমাদের এখানে লয়াল এমপ্লয়ি, তারা ভালো মতো মনোযোগ দিয়ে কাজ করবে, তাদের কাজের মানে এনভায়রনমেন্টটা ভালো থাকবে, তাদের কাজের গতিটা ভালো থাকবে, তাদের স্কিলনেসটা ভালো হবে, তাদের ইফিসিয়েন্টি, তাদের ইফেক্টিভনেসটা ভালো থাকবে। অর্থাৎ এক্ষেত্রে অর্গানাইজেশন সেফ ফিল করে। ইন ইন দা বিপরীত মানে ইন দা অ্যানাদার সাইড, ওয়ার্কার্সরাও তারা মানে মানে সেফ ফিল করে এখানে, বা সেফটিটা ইমপ্রুভ হয়, বিকজ দে নো দ্যাট their manager or their authority is helping, has a helping hand. They help to their employee to work smoothly, and for this reason worker feel safe to work that organization. Now the point number 2, that is participation in the decision making process. So এটা একটা বিষয় হলো যে যখন লেবার ম্যানেজমেন্টের কোঅপারেশন মানে সহযোগিতা থাকবে, একে অপরকে যখন সহায়তা করবে, তখন কিন্তু দেখবেন ম্যানেজমেন্ট লেভেলে যারা থাকে, তখন কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট will talk about his or her following worker or labor to make a decision or to make an idea. Sometimes they sometimes the worker participate in decision making and making idea, and for this reason worker feel better, and they think that this is our organization, this is my organization. They think that work is or then objectives is created by themselves, and for this reason the uh, uh, they think it's their মানে not the personal duty, it's their own task, ওরা তারা মনে করে এটা আসলে তাদের মানে পার্সোনাল ডিউটি না, এটা তাদের নিজস্ব একটা কাজ এরকম মনে করে। তাহলে এক্ষেত্রে ওয়ার্কাররা কি বেনিফিট পায়? বেনিফিট হয় পায় যে তারা এক্ষেত্রে বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তারা পার্টিসিপেশন করতে পারে। তাহলে এটা এক ধরনের বেনিফিট। দেন বেটার ওয়ার্কিং কন্ডিশন, তাহলে অবশ্যই যখন লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনটা বজায় থাকবে বা প্র্যাকটিসটা ভালো মতো হবে, তখন ওয়ার্কাররা একটা গুড ওয়ার্কিং কন্ডিশন পাবে। কারণ হলো যে যদি দেখেন যে বস খারাপ, বস মানে খালি অর্ডার দেয় বা বকাঝকা করে বা বা হেল্প করে না,
মানে কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করে না বা কোনো কাজ দিয়ে হেল্প করে না, তখন কিন্তু তারা ওয়ার্কিং কন্ডিশনটা তাদের জন্য খারাপ। ওয়ার্কিং বলতে আপনার এখানে শুধুমাত্র আপনার ফিজিক্যাল কন্ডিশন বোঝাচ্ছি না, মেন্টাল কন্ডিশনকে এখানে ইনক্লুড করতেছি। তাহলে ওয়ার্কিং কন্ডিশন বলতে আসলে কোনো বসের আন্ডারে কাজ করা বোঝাচ্ছি, অর্থাৎ কোনো ম্যানেজমেন্টের আন্ডারে কাজ করা। তো এক্ষেত্রে তারা যেহেতু ডিসিশন নিতে পারে, তারা যেহেতু সেফ ফিল করে, তারা যেহেতু ম্যানেজমেন্টের কাছ থেকে হেল্প পায়, সো দ্যাট তারা মনে করে মানে এই তিনটা বিষয়ের কারণে তারা কিন্তু এখানে একটা বেটার ওয়ার্কিং কন্ডিশন পায় টু ওয়ার্ক স্মুথলি, ইফিসিয়েন্টলি অ্যান্ড মানে ইফেক্টিভলি। তো এটা এক ধরনের বেনিফিট অফ গেটিং বাই দ্য ওয়ার্কার্স। দেন স্কোপ অ্যান্ড অপরচুনিটিস ফর স্কিল ইমপ্রুভমেন্ট। আচ্ছা, স্কিল ইমপ্রুভমেন্ট ক্ষেত্রেও এক্ষেত্রে মানে হেল্প করে থাকে এই লেবার ম্যানেজমেন্টের কোঅপারেশনটা। সেক্ষেত্রে কোঅপারেশন কিভাবে স্কিল ম্যানেজমেন্ট, কারণ ম্যানেজমেন্ট হয়তো অনেক সময় কোনো বিষয় বুঝে দিল, হেল্প করলো, তাহলে কি হলো এক্ষেত্রে কিন্তু ওয়ার্কারদের যে স্কিলটা সেটা আসলে ইমপ্রুভ হয়। দেন স্ট্র্যাটেজিস ফর সাকসেসফুল লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন। তো সেক্ষেত্রে সাকসেসফুল লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশনের জন্য কিছু স্ট্র্যাটেজি থাকে। এই স্ট্র্যাটেজি গুলা, আচ্ছা এই 6 নম্বর পার্টটা আসলে এই বেনিফিটের মধ্যে নয়। ক্লিয়ার? তাহলে বেনিফিট পড়লাম আমরা, তাহলে 6 নম্বর টপিক শেষ করলাম। ইন আওয়ার নেক্সট লেকচার of course inshallah we will start from the topic number 7, that is the different strategy for successful labor relation as well. এই 7, তারপর 8, 9 and 10। তো আমরা 7 থেকে ইনশাল্লাহ নেক্সট ক্লাস শুরু করব। তো এই শীটটা যেহেতু দিয়ে দিছে আমাদের নূর মোহাম্মদ সাহেব, তো আপনারা গ্রুপ থেকে নিয়ে নেবেন। আর যারা ক্লাস করেনি তাদেরকে তো আসলে আমি এখানে কিছু বলতে পারতেছি না, আমি গ্রুপে একটু তাদেরকে এনকারেজ করার চেষ্টা করবো ক্লাসগুলো করার জন্য, যেহেতু সামনে পরীক্ষা এক্সাম। আরেকটা বিষয় হলো কালকে হলো রবিবার, সোমবারে আমরা একটা সেশন করতে চাই টু ডিসকাস অ্যাবাউট আওয়ার ফাইনাল এক্সাম প্রসিডিউর আর মডিউল। তো ওই সেশনে এখন মনে হয় পুরা দেশে সোমবার থেকে লকডাউন, লাইক দ্যাট শাটডাউন। তো আমরা মনে হয় যে ওই ডেতে আমরা যারা জব করে তারা জয়েন করতে পারবে কিনা জানি না, আমরা সেশনটা ডেতে করতে চাচ্ছি। স্যার ডেটে করতে গেলে আমাদের একটু সমস্যা, আমাদের এখনো কোনো ডিসিশন হয়নি। মেবি যদি ডিসিশন হয় সেক্ষেত্রে হয়তো আপনার সাথে আলোচনা করে নিতে আচ্ছা পারবো। আচ্ছা, ঠিক আছে, সোমবারের পর বোঝা যাবে, কারণ সকল ধরনের সরকারি এবং বেসরকারি আহ, অফিস আদালত বলছে। তো আসলে এক্ষেত্রে আপনাদের প্রোডাকশন বাট ফ্যাক্টরিটা আসলে এটার আওতা মুক্ত বাট থাকবে কিনা আই ডোন্ট নো। স্যার, মূলত আমরা তো শিশুদের খাবার বানাই। আসলে যেমন দুধ প্রোডাক্ট আছে, যে জুস জাতীয় প্রোডাক্ট আছে, চিপস আচ্ছা আছে, বুঝতে পারছি, তাহলে একটু সেক্ষেত্রে জানাবেন একটু আমাদের হয়তো আমাকে। একটা পারমিশন থাকবে আর কি। আচ্ছা আপনি একটু জি আমাকে স্যার, জানাবেন, অবশ্যই হ্যাঁ অবশ্যই। আপনি 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 সোমবার না সোমবার এটা আমাকে একটু জানাবেন, দেন আমরা সেই অনুযায়ী আপনার ডিসিশন নিয়ে আমরা জানাবো। তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ আমার ক্লাসে জয়েন করার জন্য। আমি আজকে আপনাদের পার্টিসিপেশনটা নিয়ে আসতে পারলাম না, অর্থাৎ ক্লাসে আপনাদের পার্টিসিপেশনটা আজকে আমি নিলাম, আমি জাস্ট একতরফা আজকে লেকচার দিয়ে গেলাম, কারণ একটু সময় কম ছিল এই জন্য। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় যে আপনারা লেকচার ভিডিও গুলো আপনারা যদি একটু রিভিউ করেন ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল, এটা ক্লিয়ার হবে। তারপরেও যদি কোনো বিষয় আপনারা বুঝতে সমস্যা থাকে তো আপনারা পার্সোনালি আমাকে ফোন দিবেন বা মেসেঞ্জারে নক করবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের লেকচার গুলো পুনরায় বা বুঝিয়ে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া ইনশাল্লাহ করবেন, স্যার। স্বাস্থ্যবিধি আসসালামু মেনে আলাইকুম। চলবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ স্যার, আসসালামু জি স্যার, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।